আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এসএসসি 26 এটা হচ্ছে তোমাদের জন্য একটা ছোট্ট গাইডলাইন ভিডিও। তো ভাই হচ্ছে তোমাদের বেশি টাইম নিতেছি না, একদম শর্ট টাইমে তোমাদের হচ্ছে এরকম হইতে পারে তোমরা তো এমনি এখন সবাই প্রস্তুতি নিতেছো, কারণ আর 2 দিন বাকি, তোমাদের এক্সামের আর 2 দিন বাকি। তো বেশি টাইম নিচ্ছি না, তোমরা জাস্ট তোমাদের এক্সাম মানে কি বলে প্রিপারেশনে ব্রেকে যদি আসো, তখন যেন তোমরা যদি ফেসবুক স্ক্রল করো বা তুমি হচ্ছে ইউটিউব স্ক্রল করো, তখন যেন এই ভিডিওটা দেখে মানে একটু উপকৃত হতে পারো, এরকম একটা গাইডলাইন ভিডিও নিয়ে আসছি। মেইনলি কি আমরা আজকে দেখবো যে তুমি যে কোনো সাবজেক্টে তুমি যদি একটা ফরম্যাটে সৃজনশীল লেখো, তাইলে আসলে তোমার ওইখানে 10-এ 10 পাওয়া একদম ইজি। তুমি হয়তো এমন হইতেই পারে যে এখন পর্যন্ত তুমি অনেক এক্সাম দিছো, টেস্ট দিছো, প্রি টেস্ট দিছো, এর আগে অর্ধবার্ষিক দিছিলা, বার্ষিক দিছিলা, মানে যত এক্সামই দিছো, তোমার আসলে 10-এ 10 তো পাও না, প্লাস আরও অনেক কমায় দেয় নাম্বার, কারণ স্যারদের আসলে যে এক্সপেকটেশনটা ওইটা তুমি মিট করতে পারো না। তো এইটার মেইন সমস্যাটা হচ্ছে তুমি বিভিন্ন ফরম্যাট ইউজ করো, বা হচ্ছে তুমি মানে সৃজনশীলটা এক ধাঁচে লেখো না, তুমি অনেক মানে নিজের মতো করে লেখো, নাইলে হচ্ছে যে যেমনে মন চায় তেমনি একভাবে লিখে দিয়ে আসো। তো আমি আজকে তোমাকে হচ্ছে একটা শর্ট শর্ট টেকনিক বলে দিচ্ছি। তুমি যেই ফরম্যাটটা ইউজ করলে যে কোনো সাবজেক্ট, বাংলা হোক, এমনি তোমাদের 2 দিন পরে বাংলা পরীক্ষা, তো বাংলা হোক, মানে কি বলে বিজ্ঞান হোক, তোমার হচ্ছে ধর্ম হোক, আর হচ্ছে তোমার কি বলে সমাজ হোক, এই সবগুলো সাবজেক্টে যেন তোমার কি এই ফরম্যাটটা ইউজ করে তুমি যদি সৃজনশীল লেখো, তাহলে অ্যাটলিস্ট বোর্ডে যেন তুমি 10-এ 10 পেয়ে আসতে পারো। ঠিক আছে? কারণ সৃজনশীলে ভাই তুমি যদি মার্ক না পাও, এমসিকিউ দিতে আর সব কভার হবে না, বাট তাও 10-এ 10 সবগুলাতে দিবে না, হয়তো বা তুমি এভারেজে সবগুলাতে অ্যাটলিস্ট 9 পেয়ে আসবা। তো এভারেজে তুমি যদি সবগুলাতে 9 পাও, আর 1-2টাতে যদি 10-এ 10ও পেয়ে যাও, তাহলে তোমার সমস্যাটা কই? তোমার তো হয়েই গেল। তো চলো আমরা কথা না বাড়াই, আমরা এখন ওই টেকনিকটাতে যাই, আমরা তাহলে কীভাবে সৃজনশীল লেখলে 10-এ 10 পাইতে পারি। প্রথমত আসো জ্ঞান বা ক নাম্বার কোয়েশ্চেন। তো জ্ঞানের ক্ষেত্রে ভাই, জ্ঞান হচ্ছে একদম ছোট এক লাইনের একটা অ্যান্সার, এক লাইনের একটা অ্যান্সার। তুমি জ্ঞান দুইভাবে লিখতে পারো। তুমি হয়তোবা এক ওয়ার্ডে লিখবা, এক ওয়ার্ডে লিখবা, তুমি জ্ঞান হয়তো এক ওয়ার্ডে লিখবা। মনে করো যে কোনো একটা, যে এই প্রাণীটার নাম কি, তুমি দিলা এই প্রাণী মানে বিড়াল, জাস্ট লিখে দিলা বিড়াল। এইটা দিয়েও কিন্তু তোমার 1 নাম্বার মানে তোমার জ্ঞান হয়ে যাবে, এর থেকে বেশি কিছু লাগবে না। তো জ্ঞান এক ওয়ার্ডের হইতে পারে, অথবা একটা লাইনের হইতে পারে, এক লাইন, এক লাইনের হইতে পারে এই জিনিসটা। বাট 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 কতে বা জ্ঞানমূলক কোশ্চেনে সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে তুমি ভাই এখানে যদি জাস্ট বানান ভুল করে দিয়ে আসো, তাহলে তোমাকে জ্ঞানে 0 দিবে। তার মানে কি আমার সবচেয়ে বেশি খেয়াল কি রাখতে হবে, বানান যেন একদম পারফেক্ট হয়, বানান যেন একদম ঠিক থাকে। ভাই তুমি এক ওয়ার্ডে অ্যান্সার করো, এক লাইনে অ্যান্সার করো, ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই, তোমাকে একে এক দিয়ে দিবে। বাট এই জ্ঞানমূলকে বানানটা খুবই বড় একটা রিস্কি জিনিস এবং খুবই ইম্পর্টেন্টভাবে দেখে। জ্ঞানমূলকে বানান খুবই ভালো করে দেখে। ঘর কোয়েশ্চেনে তুমি মাঝখানে একটা বানান হঠাৎ করে ভুল করে দিছো, ওইটা স্যারের চোখে নাও পড়তে পারে, বা স্যার দেখলেও ওইটা ইগনোর করে যেতে পারে। কিন্তু জ্ঞানমূলকে তুমি যদি বানান ভুল করো, তাহলে ভাই তোমার ওইখানে আসলে 1 নাম্বার গন। আর 1 নাম্বারও কিন্তু এখানে আমি যেহেতু 10-এ 10 পাইতে চাই, সব কিছুতেই তো আমার ফুল মার্ক পাইতে হবে। তো এই গেল তোমার জ্ঞান। দেন আসো তোমার খ, দেন আসো তোমার খ, মানে হচ্ছে অনুধাবনমূলক কোয়েশ্চেন। অনুধাবনমূলক কোয়েশ্চেন, অনুধাবনমূলক কোয়েশ্চেন আসলে কয় নাম্বার থাকে মনে রাখবা। তুমি সৃজনশীলটা অলওয়েজ যত নাম্বারের কোয়েশ্চেন অ্যান্সার করতেছো অতটা প্যারা করবা। খতে থাকে 2, তাহলে 2-এর জন্য কয়টা প্যারা করবা? 2টা প্যারা করবা। গতে থাকে 3, 3-এর জন্য কয়টা প্যারা করবা? 3টা প্যারা করবা। ঘতে থাকে 4, তাহলে 4-এর জন্য কয়টা প্যারা করবা? 4টা প্যারা করবা। এই ফরম্যাটটা তুমি ইউজ করবা অল টাইম। একদম তোমার প্রথম সৃজনশীল যেটা হবে, ওইটা যদি তুমি এই ফরম্যাটে ইউজ করো, একদম লাস্ট সৃজনশীল যেটা, যেমন মনে করো তোমার 7টা সৃজনশীল লেখা লাগতে পারে, তোমার প্রথম সৃজনশীলটা যেভাবে লিখবা 7 নাম্বারটা চেষ্টা করবা একদম ওইভাবেই লেখার। কারণ তুমি যদি মনে করো, আর এটা আসলে হয়, এটা আসলে হয় যে প্রথম সৃজনশীলটা সবার অনেক ভালো হয়, সেকেন্ড অনেক ভালো হয়, আর লাস্টেরগুলা একেবারে মানে জাস্ট দিয়ে আসে আর কি কোনো মতে। তো এইটা কইরো না, তুমি চেষ্টা করো সবগুলাই ফরম্যাটে ওই সেম ফরম্যাটে রাখার, তাহলে একটা অ্যাটলিস্ট লেখার ধরনটা সুন্দর থাকবে। আর এমন হইতেই পারে যে কম পারো যেটা লাস্টে অ্যান্সার করতেছো, তো ওইটা একটু হয়তো বা কমে যেতে পারে, বা খারাপ মানে কাহিনী হইতে পারে, তো ওইটা প্যারা নাই। তুমি হচ্ছে ওইটা প্যারা নাই, বাট ফরম্যাটটা ইজি রাখো। তাহলে আমি কি বলছি, খ, খ কোশ্চেনে মার্ক কত? খ কোশ্চেনে মার্ক 2, তাহলে আমার এটা কি 2 মার্কের হবে। তো খ, আগে আমি একটা বলি, প্রথম পেজ যেটা থাকবে ওইখানে তো ক শুরু করতেছো, মনে রাখবা প্রথম পেজে উপরে হচ্ছে ক, আর নিচে হচ্ছে কি তোমার খ নাম্বার যে কোশ্চেনটা ওইটা থাকবে, যে ক এর ঠিক পরে হচ্ছে তোমার কি অনুধাবনমূলক কোশ্চেনটা। তার মানে প্রথম পেজ আমার শেষ ছিল, প্রথম পেজে কি হবে, একটা পেজের মধ্যে ক এবং পরেরটার মধ্যে কি আমার খ, এটা কি কমপ্লিট হয়ে যাবে। দেন আমি যেটা বলছিলাম অনুধাবনমূলকে তুমি কি করবা, প্রথমে তোমার প্রথম অংশ থাকবে, যেহেতু 2 মার্ক 2টা প্যারা, প্রথম অংশ থাকবে বা প্রথম প্যারাতে থাকবে তোমার জ্ঞানমূলক পার্ট, প্রথম পার্টে থাকবে তোমার জ্ঞানমূলক পার্ট, এটা থাকবে তোমার জ্ঞানমূলক পার্ট। জ্ঞানমূলক কার্ডটা কি, তুমি এখানে এটাতে আবার এক ওয়ার্ডে লিখলে হবে না, একটা লাইনে অ্যান্সার করতে হবে। তুমি জাস্ট জ্ঞান পার্টটা লিখবা, যে হ্যাঁ এই প্রশ্নটাতে এইটা বলা হয়েছে, এই জিনিসটাতে এই জিনিসটা বলা হয়েছে, বা এইটা মানে হচ্ছে এইটা, এই শব্দের অর্থ হচ্ছে এইটা। একটা লাইনে লেখার চেষ্টা করবা, একটা লাইনে শেষ করবা, বাস প্রথম একটা লাইন লেখলা জ্ঞানমূলক পার্ট। পরের পার্টটা কি, মানে পরের প্যারাটা বা পার্টটা কি হবে, এইটা হবে তোমার ব্যাখ্যা।
এটা হবে তোমার ব্যাখ্যা, যে এইটার অর্থই এই জ্ঞানমূলকটার ব্যাখ্যা এখানে হবে। দ্বিতীয় প্যারাতে কি এই জ্ঞানমূলকটার ব্যাখ্যা হবে, যে কেন এই জিনিসটার অর্থ এটা, বা কেন ও বলছে এই কথাটা, বা ও যে বলছে, মনে করো রাজা এই কথাটা বলছে, তাহলে রাজা কোন প্রেক্ষাপটে বলছে, কেন বলছে, কিসের জন্য বলছে। ইসলাম ধর্মে মনে করো যে আকলাক এটা, আচ্ছা আকলাকের মানে সংজ্ঞাটা লেখলা। আরেকটা জিনিস, জ্ঞানমূলকে কিন্তু তুমি সংজ্ঞাও লিখতে পারো। তুমি মনে করো আকলাক বলতে কি বুঝো, এরকম একটা কোশ্চেন আসলো, আকলাক বলতে কি বুঝো, তুমি জাস্ট উপরে কতে সংজ্ঞাটা লিখে দিবা, তাহলে জ্ঞানমূলকে কি হবে, সংজ্ঞাও হইতে পারে, কোনো সমস্যা নেই। এটা কি লিখলাম, সংজ্ঞা হইতে পারে, এটা কি কোনো সমস্যা নাই। আর পরেরটাতে কি হবে, ব্যাখ্যা হবে, আকলাক বলতে কি বুঝায়, আকলাক বলতে কি মানে কি আছে না আছে। এবং বাবা যদি তোমার ইসলাম ধর্ম হয় অবশ্যই চেষ্টা করবা আয়াত দেওয়ার, ক হতে আয়াত দেওয়া লাগবে না, বাট গ হতে অবশ্যই আয়াত দিবা, গ ঘতে কি অবশ্যই আয়াত দিবা। তাহলে এই গেল তোমার ক্ষয়ের কথা। কি বললাম, এক পৃষ্ঠার মধ্যে, কিন্তু এটা কিন্তু আমি কিন্তু এখন প্রথম পৃষ্ঠাতে আছি। প্রথম পৃষ্ঠাতে উপরে একদম উপরে ক লিখছিলাম, এরপরে খ শুরু করছি, ক্ষয়ের জ্ঞানমূলক অংশ লিখছি আর ব্যাখ্যা লিখছি। আমার একটা পেজ শেষ, একটা পেজ শেষ, আমার সৃজনশীলের একটা পেজ শেষ। আমি পরের পেজে যাব, পরের পেজের একদম টপ থেকে আমার গ শুরু হবে, টপ থেকে আমার গ শুরু হবে, টপ থেকে আমার গ শুরু হইলো। গতে কয় নাম্বার, গতে 3 নাম্বার, আগেই বলছি যত নাম্বার ততটা প্যারা সব সাবজেক্টের ক্ষেত্রে। এখন আবার গণিতে তো আর প্যারা হয় না, মানে কি মনে করো বাংলা, সমাজ, ধর্ম, এরপর এরকম যে সাবজেক্টগুলো আছে থিওরিটিক্যাল চ্যাপ্টার মানে সাবজেক্ট, ওগুলোতে এমনি 3টার জন্য 3টা প্যারা। বাংলাতে তো মাস্ট এটা ফলো করবা, এমনি খালি লেখা দেখে আসো, তুমি দেখো তবে নাম্বারটা না পাইলে ওটা আমার দায়িত্ব। উঙ্গা বুঙ্গা লেখো না, মানে সঠিকটা লেখো, অমনে লেখা আসো, ওই ফর্মেটে লেখা আসো, তুমি 10-এ 10 ইনশাল্লাহ পাবাই। গতে 3টা পার্ট, আবারও প্রথম পার্টটা কি জ্ঞানমূলক, প্রথম পার্টটা হচ্ছে জ্ঞানমূলক, প্রথম পার্ট হচ্ছে জ্ঞানমূলক, এখানে জাস্ট জ্ঞানমূলক অংশটা লাগবা। অথবা মনে করো তোমাকে বললো এই উক্তিটা যথার্থ নাকি, তুমি যদি অন্য কোনো জ্ঞান মানে মনে করো তুমি অন্য কোনো জ্ঞানমূলক পাইতেছো না, জাস্ট বললো উদ্দীপকের সাথে এই উক্তিটা, বা মানে রহিম, মনে করো রহিম চোর না, এটা কি ঠিক নাকি না, বা রহিম চোর না এটা ব্যাখ্যা করো। এখন রহিম চোর না ব্যাখ্যা করো, এটার জ্ঞানমূলক এমন কি লেখা আসতে পারো। তুমি জাস্ট মনে করো যে কোনো কোনো মানে কোনো জ্ঞানমূলক যদি না পাও, তুমি জাস্ট এইটা লেখা আসবা যে উক্তিটি যথার্থ, উক্তিটি যথার্থ। এটা একটা লাইফ সেভার, কারণ মাঝে মাঝে এমন হয়, এই যথার্থ বানান ঠিক লিখছি নাকি, যথার্থ না, সরি সরি সরি, যথার্থ, এটা একটা লাইফ সেভার, সরি কি রে ভাই কি লিখতাছি, যথার্থ, এটা একটা লাইফ সেভার। এই যথার্থ কথাটা তোমার যদি কোনো কিছু মনে না থাকে, জ্ঞানমূলকে তোমার যদি কোনো কিছু মনে না পড়ে, তুমি জাস্ট উপরে এই জিনিসটা লিখবা, হ্যাঁ এটা যথার্থ, এই যুক্তিটা যথার্থ, এই জিনিসটা যথার্থ, এটা হচ্ছে মিলে, এটা হ্যাঁ উক্তিটি সঠিক, এমনি লেখা আসবা। সঠিক লেখাটা মানায় না, বাট যথার্থ কথাটা, এই কথাটা লেখা অনেক মানায়, এই কথাটা লেখা কি অনেক মানায়, তো এটা লেখা আসবা। তো প্রথম পার্ট তোমার শেষ জ্ঞানমূলক। পরের পার্ট কি হবে, গয়ের জন্য বলতেছি, পরের পার্ট কি হবে, পরের পার্ট হবে তোমার বইয়ের অংশ, বইয়ের অংশ। পরের পার্টে কিন্তু উদ্দীপকের অংশ লিখবা না, ক্লিয়ারলি শোনো, উপরে লেখছো জ্ঞানমূলক, পরের যে প্যারা, পরের যে প্যারা, এটা হবে বইয়ের অংশ, মানে বইয়ে যে জিনিসগুলো আছে এইটার মধ্যে ভুলেও উদ্দীপকের সাথে কিছু মিলাবা না। বইয়ের মনে করো আকলাক নিয়ে মনে করো কোশ্চেন আছে, বা মনে করো বাংলাতে তোমার হচ্ছে একটা গল্পের, মনে করো যে আমি তো গল্প যাও ভুলে গেছি, মনে করো একটা গল্প থেকে কোশ্চেন আসছে, ওই গল্পের ভিতরে কি কি আছে ওই জিনিসগুলো এখানে লাগবা। ইসলাম ধর্মের আসছে ভিতরে কি আছে ওইটা লাগবা, সমাজের একটা আসছে বইয়ের ভিতরে কি পার্ট আছে ওইটা লাগবা। এই দ্বিতীয় প্যারা, এটা প্রথম প্যারা, এটা প্রথম প্যারা, এটা আমি তাড়াতাড়ি লিখতেছি যেন তাড়াতাড়ি শেষ হয়, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় প্যারা, প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, ধরো এটা হচ্ছে দ্বিতীয় প্যারা, এটা তো দ্বিতীয় প্যারা কি বলছি, সবসময় বইয়ের জিনিস লাগবা, দ্বিতীয় প্যারায় বইয়ের জিনিস লাগবা। দেন আসো থার্ড প্যারা বা তৃতীয় প্যারা, তৃতীয় প্যারায় কি হবে, তৃতীয় প্যারায় তোমার হবে হচ্ছে উদ্দীপকের সাথে, উদ্দীপক প্লাস বই, এটার একটা কনক্লুশন দিবা, মানে কি এটা একটা মনে করো হ্যাঁ কনক্লুশন দিবা, মানে এই যে এই বইয়ের এই জিনিসটা যে উদ্দীপকের এই জিনিসটার সাথে মিল আছে, ওইটা একটা কনক্লুশন টেনে দিবা যে হ্যাঁ এইটার সাথে এই উদ্দীপকের বইয়ের এই জিনিসটার মিল আছে। এইভাবে 3টা প্যারা সাজাবা। আবার বলি, প্রথম পার্ট জ্ঞানমূলক, সেকেন্ড প্যারা হচ্ছে একদম বই থেকে পুরো বইয়ের যা আছে, বইয়ের যে টপিকটা আছে বইয়ের টপিক। থার্ড প্যারা কি বলছি, অবশ্যই উদ্দীপক প্লাস বইয়ের, এখানে উদ্দীপক টানবা, উদ্দীপকে এই জিনিসটা আছে, এই ঘটনা আছে যেটা বইয়ের সাথে মিলে, যেটা মানে আমার ওই ঘটনার সাথে মিলে, মানে বইয়ের ওই ঘটনার সাথে মিলে, এইভাবে হচ্ছে থার্ড প্যারাটা করবা, কনক্লুশনটা এনে দিবা যে তাই উক্তিটি যথার্থ বা অর্থাৎ উক্তিটি সঠিক, এই যে এইভাবে। এই গেল তোমার গ। তাহলে গ তুমি কেমনে লিখবা, মনে আছে ক খ একটা পৃষ্ঠা লিখছে, গ লেখা শুরু হয়েছিল, গ লেখা শুরু হয়েছিল কোথায়, সেকেন্ড পৃষ্ঠায় না। গ অলওয়েজ এমনে যাবে, সেকেন্ড পৃষ্ঠার উপরে থাকবে তোমার ইয়েটা কি বলে জ্ঞানমূলকটা, দেন সেকেন্ড পৃষ্ঠা পুরাটা জুড়ে থাকবে তোমার বইয়ের মানে বইয়ের যে ব্যাখ্যাটা এটা পুরাটা জুড়ে, উপরে গ লেখা কিন্তু জাস্ট এক লাইনের জ্ঞানমূলক বা 2 লাইনের মতো হইতে পারে, দেন পুরা নিচের সবকিছু কি থাকবে ওই পুরাটা প্রশ্ন। দেন পরের পেজে যাবা, পরের পেজ, পরের পেজে যাইয়া, এটা কিন্তু নেক্সট পেজের কথা বলতেছি, নেক্সট পেজের উপরে এতটুকু মনে করো কি থাকবে তোমার হচ্ছে কনক্লুশনটা।
এটা তাহলে কয়টা পেজ তোমার হইলো? সেকেন্ড পেজে ছিলা, সেকেন্ড পেজের উপরে এটা, লাস্ট পর্যন্ত এটা, দেন কনক্লুশন এটা। তাহলে তুমি কিন্তু কি আড়াই পেজ লেখা হয়ে গেছে, মানে সেকেন্ড পেজের তুমি এই অংশে আসো। মনে করো এটা হচ্ছে একটা পেজ, এটার একটু পর্যন্ত লেখছো, একটু পর্যন্ত তুমি এই অংশ লেখছো, এখন তুমি এই নিচের এই অংশে আসো। তো এই জায়গা থেকে তুমি ঘ শুরু করবা, এই জায়গা থেকে কি তুমি ঘ শুরু করবা, এই জায়গা থেকে তুমি শুরু করবা ঘ। তাহলে ঘ কেমনে লাগবা? আবারও সেম। ঘ কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার মানে তাহলে কয়টা প্যারা হবে? 4টা প্যারা হবে। 4টা প্যারা হবে। কিভাবে 4টা প্যারা বানাবা? প্রথম প্যারা জ্ঞানমূলক, সেম ওইভাবেই উক্তিটি যথার্থ, কিছু না পাইলে উক্তিটি যথার্থ, কিছু না পাইলে উক্তিটি যথার্থ, কোনো এটা মানে একটা শর্টকাট টেকনিক, কিছু না পাইলে উক্তিটি যথার্থ, এটা দিবা। সেকেন্ড প্যারা কি হবে? আগে কি ছিল সেকেন্ড প্যারায়? সেকেন্ড প্যারায় বই না, এখানেও সেকেন্ড প্যারা কি হবে? বই। এখানে উদ্দীপক ভুলেও টানবা না, সেকেন্ড প্যারা পুরো বই, এটা বলছে, বই ওইটা বলছে, এই ঘটনা বলছে, ওই ঘটনা বলছে, এই জিনিসটা পুরো বই হবে। থার্ড প্যারা আমার কি হবে? আগে তো বই আসিল, গতে তো আইসা আমি বই আর উদ্দীপকের আনছি, এইবার হচ্ছে খালি থার্ড প্যারায় উদ্দীপক নিয়ে বলবা, উদ্দীপক এইটা করছে, ওইটা করছে। এখানে কিন্তু মিলাইবা না যে বইয়ের সাথে উদ্দীপকের এই জিনিসটার মিল আছে, এটা কিন্তু করবা না। এখানে জাস্ট উদ্দীপকের কথাটা লাগবা। মনে করো কাইন্ড অফ উদ্দীপকটাই একটু নিজের ভাষায় ব্যাখ্যা করা। কি বলছি? উদ্দীপকটাই একটু নিজের ভাষায় ব্যাখ্যা করা। এই কারণে এই জিনিসটা, এইভাবে তুমি ব্যাখ্যা করবা যে হ্যাঁ এখানে এটা বলা হয়েছে, ও এই কাজটা করতেছিল, এরকম আছে। এই উদ্দীপকটা জাস্ট নিজের ভাষায় একটু কনক্লুশনটা এনে দিবা, মানে ব্যাখ্যাটা করে দিবা। এই গেল 3টা প্যারা। এটা প্রথম প্যারা, এটা প্রথম প্যারা, এটা হচ্ছে দ্বিতীয় প্যারা। এই গেল তোমার তৃতীয় প্যারা। দেন চতুর্থ যে প্যারাটা এইটা হবে তোমার কনক্লুশন প্যারা। এইখানে কি করবা? আবার বইয়ের সাথে উদ্দীপকের তুলনা করবা, মানে বইয়ে এটা আছে, উদ্দীপকে এটা আছে, তার মানে এই জিনিসটা বলছে, এরকম কথাটা আর কি। বই প্লাস উদ্দীপক দিবা, এবং কি এর সাথে কি কনক্লুশনটা টানবা, যে যেহেতু বই আর উদ্দীপকের এই জিনিসটা মিল, তার মানে এই জিনিসটা সঠিক হয়েছে, বা তার মানে এই জিনিসটা হয়েছে। তার মানে আমার লাস্ট প্যারাটা, আমি আবার বলি, প্রথমটাতে কি জাস্ট জ্ঞানমূলক, সেকেন্ডটাতে কি জাস্ট বইয়ের জিনিস, থার্ডটাতে কি জাস্ট উদ্দীপকের জিনিস, 4 নাম্বারটাতে কি বই আর উদ্দীপকের মিল জিনিসটা, মানে হ্যাঁ এটার সাথে এটা ঠিক, এটার সাথে ওটা ঠিক, এই জন্য এই জিনিসটা এমন হয়েছে। এটা ব্যাস। এখন এটা থেকে মনে আছে আমরা কইছিলাম, আমরা ঘ কিন্তু এই যে সেকেন্ড মানে আড়াই নাম্বার পেজ যেটা, মানে 2 নাম্বার ওই পরের পেজ যেটা, ওইটার উপরের পাটে ছিলাম, ওইখান থেকে তুমি ঘ লেখা শুরু করবা। ওইখানে এই যে জ্ঞানমূলকটা মনে করে একটু হবে, দেন এই জায়গা থেকে বইয়ের ব্যাখ্যাটা শুরু হবে। দেন মনে করো তুমি নতুন একটা পেজে গেলা না, ওই নতুন একটা পেজের একদম এইটুক পর্যন্ত তোমার হচ্ছে কি বইয়ের ব্যাখ্যাটাই চলতে থাকবে, মানে একদম মাস পর্যন্ত। দেন লাস্টের থেকে তোমার কি হবে? লাস্টের থেকে তোমার উদ্দীপকের ব্যাখ্যাটা শুরু হবে। লাস্টের থেকে কয় নাম্বার পেজ আমি বলি? ফার্স্টে সেকেন্ড পেজের ওইখান থেকে শুরু করছিলা, এই যে এখান থেকে শুরু করছিলা, জ্ঞানমূলক লেখলা, এখান থেকে বইয়ের ব্যাখ্যাটা শুরু করলা। বইয়ের ব্যাখ্যাটা আসা শেষ হয়েছে এই পেজের মাঝ বরাবর বা মাঝের একটু উপরে, মনে করো মাঝ বরাবর শেষ হয়েছে, একদম মাঝ বরাবর। দেন ওইখান থেকে কি উদ্দীপকের ব্যাখ্যাটা শুরু করবা, উদ্দীপকের ব্যাখ্যাটা আবার এই পৃষ্ঠা পুরোটা জুড়ে হবে। দেন নেক্সট পেজে যাবা, নেক্সট পেজের হচ্ছে এখানে মনে করো যদি আসে তো আসলো, আর না আসলে তো এর আগের পেজে শেষ হয়ে গেছে তোমার, বাট মনে করো তুমি তাও উদ্দীপকের সাথে একটু লেখা এই জায়গায় এসে শেষ করলা, এরপরে আরেকটা প্যারা গ্যাপ দিয়ে কি এখানে হচ্ছে লাস্ট প্যারাটা লাগবা। তাহলে তোমার দেখছো তোমার কিন্তু কি সুন্দর মতো পুরো কম্প্যাক্ট ভাবে কয়টা পেজ ইউজ হয়েছে? 1 নাম্বার পেজে ক খ, 2 নাম্বার পেজে গ এর একটা অংশ, আর পরের পেজে গিয়ে গ এর একটা অংশ শেষ হয়েছে। দেন 3 নাম্বার পেজ থেকে ঘ শুরু হয়েছে, এই পুরোটা লেখছো, একটুক লেখছো, পরে আরেকটা পেজ লেখছো, পেজ লেখা আরেকটা পেজ, মানে 4.5 পেজ তুমি 4.5 পেজে লেখছো। এবং এইটা যখন তুমি এই ফরম্যাটে 1-2 বার লিখবা তোমার প্র্যাকটিস হয়ে যাবে। তোমার এখন মনে হচ্ছে না অনেক বড়, তুমি মোটেও অনেক বড় করো নাই বাবা, প্যারাতে তো গ্যাপ দিবা, এই গ্যাপগুলো একটু বুঝা শুনে দিও, একটু বুঝে শুনে বুদ্ধি খাটাই দিও যে আমার কতটুকু গ্যাপ দিলে আসলে একটু লেখাটা ছোট হবে। তো এই লেখা কিন্তু ছোটই, ফরম্যাটটা সুন্দর। ফরম্যাটে কি স্যার দেখবে এই পোলা একদম প্রথম থেকে 1 নাম্বারের জন্য একটা এই প্যারা একদম একই স্টাইলে লেখছে, তখন স্যার খুশি হয়ে এমনি নাম্বার বেশি দিবে যে না ওর ফরম্যাটটা সুন্দর। আর এইটাই হচ্ছে আইডিয়াল ফরম্যাট, তুমি যদি বলো ভাইয়া আপনি কি এটা করছিলেন, আমি বিশ্বাস করো এই ফরম্যাটটা ইউজ করছি। আমার হাতের লেখা তুমি এখানে দেখেও বুঝতেছো কেমন, আমি আমার হাতের লেখা এই লেখা দেখেও তাও আমি নাম্বার উঠে আসছি কিভাবে, এই ফরম্যাটটা ইউজ করছি দেখে। কারণ আমাকেও আমার স্যাররা শিখাই দিয়েছিল যে এইভাবে করিস, আমার যেই আইডিয়ালের মানে আমি যেই স্যারদের কাছে পড়তাম আমাকে আইডিয়ালের স্যারের কাছে। তো এইটাই আমি তোমাকে বলে দিলাম, তুমি এখন এই ফরম্যাটটা ইউজ করলে কি একদম হুবহু পারবা। একদম মনে করো যে কোনো সাবজেক্টে, এটা কিন্তু আমি খালি বাংলার জন্য বলিনি, যে কোনো সাবজেক্টে এই ফরম্যাটে লিখে আসো, বিজ্ঞান হোক যাই হোক না কেন, দেখবা ইনশাল্লাহ তোমার একদম 10-এ 10 না হইলেও
কয়েকটাতে 10-এ 10ই পাবা, আর কয়েকটাতে ওই যে যদি জ্ঞানমূলক হ্যান-ত্যান ভুল হয় তাহলে এভারেজে অ্যাটলিস্ট 9 উঠে যাবে। ঠিক আছে? তো এইটুকুই, আমি আর বেশি সময় নিলাম না, অলরেডি 14-15 মিনিটের মতো হয়ে গেছে। তো সবাই ভালো থাকো, সবাই প্রস্তুতি একদম টপ নচ নাও যেন কোনো সমস্যা না থাকে। আমরা কিন্তু সবগুলা রিসোর্স তোমাকে দিয়ে দিছি, এফআরপিবি আছে, আমাদের থান্ডার সিরিজ আছে, এছাড়াও আমরা ফ্রি ক্লাসও নিতেছি ফাইনাল শর্ট ক্লাসগুলো। তো ফাইনাল শর্ট ক্লাসগুলো অবশ্যই করবা, ইনশাল্লাহ ওইখান থেকেই কমন পাবা। আর জাস্ট দায়িত্ব হচ্ছে তোমার সুন্দর মতো গুছায় লেখা। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।